আমার প্রত্যেকটা কাস্টমার যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষিত, যথেষ্ট স্মার্ট। আমার বেশিরভাগ কাস্টমাররাই গিয়ে হয়তো বা স্টুডেন্ট, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ বা স্কুলে পড়ে, কেউ বা কলেজ শেষ করে জব করছে। এই কথাটা কেন বললাম, আমি অফার দেওয়ার পর থেকে কিছু কিছু মানুষ এসে বলে এগুলো ডেট নাই, এগুলো ভালো না। তো আমার এই যে প্রোডাক্টগুলো যারা নেয় তারা অবশ্যই শিক্ষিত, পড়াশোনা জানে, স্মার্ট, যেহেতু এই জেনারেশনের ছেলে মেয়ে। তো তারা যারা এই প্রোডাক্টগুলো নেয় জেনে শুনে নেয় যে ডেট আছে কি না, বা কোনটা অরিজিনাল কোনটা রেপ্লিকা, তারা বুঝে শুনে নেয়। কিছু কিছু মানুষ কমেন্ট করে, এজন্যই আমি এই কথাটা বললাম, বা ইনবক্সও করে। আমি আমার পেজে যারা রেগুলার ফলোয়ার আছো বা আমার আগে থেকে কাস্টমার যারা, তারা কিন্তু জানো আমার পেজে কিন্তু 2000 টাকার নিচে কোনো কম্বো নেই। সো আমার প্রোডাক্টের কোয়ালিটি কতটুকু ভালো, আমার প্রোডাক্টের প্রাইস কেমন, সেটাও কিন্তু তোমরা জানো। অফার যেহেতু আমি দিয়েছি, আর ওই অফারটা দেওয়ার পরে কিন্তু আমি কোন প্রোডাক্টটা অরিজিনাল, কোন প্রোডাক্টটা রেপ্লিকা, সেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিয়েছি। তো এখন কথা হচ্ছে, আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে আমার টেকনিকের স্প্রেটা কপিটা, সেটা কিন্তু আমি বলে দিয়েছি। কারণ টেকনিক একটা ব্র্যান্ড, এটার অরিজিনাল স্প্রেটার দাম গিয়ে 1200 থেকে 1300 টাকা। আর এই অরিজিনালটা সবার ইউজ করার সামর্থ্য হয় না। আর এই স্প্রেটা আমার রেগুলার প্রাইস ছিল 350 টাকা, আমি অফারে 100 টাকায় দিয়েছি। আর এটা আমি বলেই দিয়েছি, আমি চাইলে কিন্তু তোমাদের মিথ্যাও বলতে পারতাম যে অরিজিনাল, কিন্তু কিভাবে সম্ভব? অরিজিনাল প্রোডাক্টকে কিভাবে এত কমে দেওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এই যে আজকের কম্বোটা যে অর্ডার করেছে, উনি অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে, উনি গিয়ে ঢাকায় থাকে। তো উনি যেহেতু আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়েছে, উনি যথেষ্ট শিক্ষিত, স্মার্ট, যেহেতু পড়াশোনা করে, তার যথেষ্ট ধারণা আছে। উনি অনলাইন নিয়ে ঘাটাঘাটি করে যে কোন প্রোডাক্টটা ব্র্যান্ডের কত টাকা। সো উনি তো অবশ্যই জানে যে এটা কপি নাকি অরিজিনাল। আমি আমার ওই ভিডিওটাতে যে অফারের ভিডিওগুলো, সেই ভিডিওগুলোতে কিন্তু আমি বলে দিয়েছি স্প্রেটা, প্রাইমারটা, লুজ পাউডারটা, এটা কপিটা, এটার অরিজিনাল প্রাইস অনেক বেশি এইগুলোর। আমার রেগুলার প্রাইস ছিল 350, এখন আমি 100 টাকায় দিয়ে দিচ্ছি। এটা জানার পরও কিছু মানুষ ইনবক্সে আমাকে নানান কথা বলে এবং কমেন্টও। এই পর্যন্ত এ যাবৎকাল আমার কোনো কাস্টমার বলতে পারবে না আমার পেজ থেকে প্রোডাক্ট নিয়েছে, প্রোডাক্ট ইউজ করার পরে তার ভালো লাগেনি, বা আমার প্রোডাক্ট ভালো না। আমার কোনো কাস্টমার বলতে পারবে না। যারা আমার অফারের ভিডিওগুলোর প্রোডাক্টগুলো দেখে আমাকে মন্তব্য করছেন, তারা জাস্ট আমার রেগুলার ভিডিওগুলো দেখে আসবেন আগের। আমার এমনও ডালা আছে 12,000 টাকার উপরে। আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো। আমাদের পেজে ব্র্যান্ডের প্রোডাক্ট থেকে শুরু করে নর্মাল প্রোডাক্টও পাওয়া যায়। যেহেতু আমি একটা বিজনেস করি, সবার সাধ্য হয় না ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করার। যারা প্রোডাক্ট নেয় তারা জেনে শুনেই নেয়, আর যারা নেয় তারা ডেট পড়তে জানে, যেহেতু তারা শিক্ষিত। এই জেনারেশনের সবাই কম বেশি পড়াশোনা জানে। তো যারা নিচ্ছে তাদের কোনো সমস্যা হচ্ছে না, আপনাদের কেন সমস্যা? আমি কিন্তু আমার এর আগের 3টা ভিডিওতে বলেই দিয়েছিলাম যে টেকনিকের স্প্রেটা কি, এটা কপিটা, লুজ পাউডারটার কথাও বলে দিয়েছি, প্রাইমারটার কথাও বলে দিচ্ছি। এটা জানার পরেও অনেকে একসাথে 4টা 5টা করে স্প্রে নিচ্ছে, লুজ পাউডার নিচ্ছে, প্রাইমারও নিচ্ছে, কারো কোনো সমস্যা হচ্ছে না। বরঞ্চ ইউজ করে সবাই আমাকে ভালো ভালো রিভিউ দিয়েছে। তোমরা যারা আমার কাছ থেকে এই পর্যন্ত প্রোডাক্টগুলো নিয়েছো, তারা কিন্তু বলতে পারবে যে আমার অফারের প্রোডাক্টগুলো কতটুকু কোয়ালিটিফুল। আমি আমার বিজনেসটা শুরু করেছি সততা দিয়ে। আমি আমার সততার কারণেই এই অল্প সময়ে আমার বিজনেসটা এত দূরে এসেছে। আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি ডিটেলস বলে প্রোডাক্ট সেল করি, কোনটা রেপ্লিকা কোনটা অরিজিনাল সব বলেই দেই। যে যার সাধ্য অনুযায়ী প্রোডাক্ট নিয়ে থাকে আমাদের কাছ থেকে। তো আমার কাস্টমার এ পর্যন্ত বলতে পারবে না আমার অফারের প্রোডাক্ট নিয়েছে তার ভালো লাগেনি। আমার প্রত্যেকটা কাস্টমার এত ভালো ভালো রিভিউ দিয়েছে। আমি সবার রিভিউগুলোও শেয়ার করতে পারিনি, যেহেতু এত বেশি রাশ পেজে ঠিকঠাক মতো রিপ্লাইও দিতে পারি না। আমার কোনো কাস্টমার বলতে পারবে না যে আমি কোনো দিন কারো কাছ থেকে 10 টাকা মেরে খেয়েছি। এমনও হয়েছে যে অনেকের পার্সেলে আমার প্যাকিং করার সময় 2-1টা জিনিস কম চলে গিয়েছে, তার টাকাটা আমি বিকাশে পাঠিয়ে দিয়েছি অথবা রিচার্জ করে দিয়েছি। আমার প্রত্যেকটা কাস্টমার বলতে পারবে। এই ভিডিওটা যারা দেখছে তারা সবাই, যারা যদি আমার কাস্টমাররা দেখে থাকে, অবশ্যই এটা বলতে পারবে। এখন আমি বলি, বড় বড় পেজেরা যখন অফার দেয় তখন আপনাদের তো কোনো সমস্যা হয় না। যেমন ইউনিক ব্র্যান্ড গ্লারির আপুর পেজটার কথা বলবো। ওনার অনেক বড় পেজ, লাখ লাখ ফলোয়ারের পেজ। ওনারা 3,000-4,000 টাকা দামের একটা ডালা 1,1200 টাকায় দিয়ে দিচ্ছে। তার মানে কি ওনাদের প্রোডাক্ট ভালো না? আমাদের বিজনেসের একটা রুলস থাকে। আর আমি অন্য অন্য পেজের মতো কপি প্রোডাক্টকে অরিজিনাল বলে সেল করি না। এটা একটা হালাল বিজনেস। হালাল জিনিস হালালই থাকবে। আমি কেন অসৎ পথে হারামভাবে টাকা উপার্জন করব? আমার যেটা কপি
প্রোডাক্ট সেটা আমি অরিজিনাল বলে একজনের কাছ থেকে টাকা নিলাম, সেটা তো অবশ্যই হারাম হয়ে গেল, তাই না? প্রত্যেকটা মানুষই উপার্জন করে অনেক কষ্ট করে, সবারই অনেক কষ্টের উপার্জনের টাকা, তাই কারো টাকা মেরে খাওয়ার আগে 10বার ভাবনা চিন্তা করা উচিত। এখন আমি যদি অন্যদের মতো মিথ্যা কথা বলতাম, কপিটাকে অরিজিনাল বলতাম, আমার মনে হয় তাদের জন্য এটাই বেটার ছিল। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটা অরিজিনাল সেটা অরিজিনাল বলি, যেটা কপি সেটা কপি বলি। এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমার চায়না আমি বলে দিয়েছি, আর যেটা কপি সেটাও আমি বলে দিয়েছি যে স্প্রেটা কপি, লুজ প্রাইমারটাও কপি। তো এটা আমি আমার কাস্টমারদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছি, কারণ সবার সামর্থ্য হয় না 800 900 1000 1200 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনা। আমার এমন অন্য কেউ কাস্টমার আছে যারা 500 টাকায় একটা কম্বো চায়, যেটা আমার পেজে নাই, কিন্তু দিতে পারি না বলে আমার অনেক খারাপ লাগে। অনেক আপুরা বলে আপু আমার বাজেট কম, 500 টাকা একটা কম্বো দাও না আপু, আমার অনেক বাজেট কম, তো আমি দিতে পারি না, এই জন্য আমার অনেক খারাপ লাগে। তার মানে কি আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না? তো আমার এই ভিডিওটা তাদের জন্যই ছিল যারা এই ধরনের কমেন্ট করেন, যারা নাই তারা বুঝে শুনে নিন।